15 থেকে 20 লাখ টাকায় প্রশ্ন দেওয়ার চুক্তি। পরীক্ষার আগের দিন শহরের বিভিন্ন বাসাবাড়ি ও মেসে রেখে পরীক্ষার্থীদের প্রশ্ন মুখস্থ করানোর ব্যবস্থা, তারপর সকালে কেন্দ্রে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। এমনই অনিয়মের অভিযোগ ও বিতর্কের মধ্য দিয়ে শুক্রবার শেষ হয়েছে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা। বিষয়টি প্রকাশ্যে এলে জেলা জুড়ে সৃষ্টি হয় আলোড়ন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। পরীক্ষা বাতিল সহ প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি তাদের। নাহিদ হাসান তিতাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা রাতের শহরের দৃশ্য এটি। এভাবেই একটি চক্র 15 থেকে 20 লাখ টাকা চুক্তিতে পরীক্ষার আগের দিন পরীক্ষার্থীদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে শহরে। বিভিন্ন বাসাবাড়ি ও মেসে রেখে তাদেরকে সরবরাহ করা হয় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র। রাতভর করানো হয় মুখস্থ। বিষয়টি জানাজানি হলে বিভিন্ন বাসার সামনে উপস্থিত হয় স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকরা। তাদের উপস্থিতি টের পেয়ে চক্রটি কৌশলে বের করে দেয় পরীক্ষার্থীদের। বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায় চুক্তিতে আসা পরীক্ষার্থীরা। সব ওনার নাম্বার দিয়েছিল, ওই যে আঙ্কেলে দেখলাম ভিডিওতে, ওনার নাম্বার দিয়েছিল যে ওনার সাথে যোগাযোগ করেন, উনি তুমি লাইনে ভোট করে যাবো, উনি তোমাকে নিয়ে রিসিভ করে নিয়ে। আর এখন আপাতত চেক নিয়ে নেবে, 2টা চেক আর 3টা স্ট্যাম্প। আমাকে ধরছেন, আরো তো মানুষ আছে, অ্যাডমিট কোথায়? সবাই এক জায়গায় ছিলাম। কি মানে এত কথা বলেন না তো? কতজন? হ্যাঁ? আর এ ঘটনায় জেলা জুড়ে সৃষ্টি হয়েছে চরম আলোড়ন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী ও অভিভাবকরা। পরীক্ষা বাতিল সহ এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান তারা। 30-40 জন ক্যান্ডিডেট একটা বাসার মধ্যে কেন? নিশ্চয়ই সেখানে কোনো হয় প্রশ্ন দিয়ে পড়াচ্ছে। এইভাবেই যদি এলো সম্পূর্ণ টাকার মাধ্যমে যদি চাকরি হয়, তাহলে এই পরীক্ষাটা দিয়ে কোনো লাভ নাই। এই কাজগুলো যারা করছে তাদেরকে আইনের দৃষ্টান্তে যে শাস্তি, সেই শাস্তির বিধান আমি চাচ্ছি এটা। তবে এ বিষয়ে স্বাস্থ্যের খুলনা বিভাগের পরিচালক ও নিয়োগ পরীক্ষার সভাপতি ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, যথাযথ প্রক্রিয়া মেনেই নেওয়া হয়েছে পরীক্ষা। প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি এ ধরনের কথা বলে অনৈতিক সুবিধা নিয়ে থাকে, তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এই প্রক্রিয়ার মধ্যে আমাদের কোনো ধরনের এটার মধ্যে কোনো আমি বলবো দুর্বলতা নেই। ঠিক আছে, আমরা সঠিক পদ্ধতি অনুসরণ করে এটা করেছি। চলতি বছরের 6 জানুয়ারি শূন্য পদে 115 জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দেয় কুষ্টিয়া সিভিল সার্জন অফিস, যার পরীক্ষা অনুষ্ঠিত হয় 24 অক্টোবর শুক্রবার। 10-12 মিনিট। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।